আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমরা একটু এটার যেহেতু এটার উপরে প্রশ্ন উত্তর আছে তামরিনুস সালিসের উপরে, এটা পড়েই উত্তর দেওয়া লাগবে, এই জন্য আমরা এটা একটু শুনি দুইজনের কাছ থেকে। প্রথমে বলেন হচ্ছে প্রথমে সারোয়ার শামীম ভাই, গতদিন আপনার কাছ থেকে বেশি শোনা হয়নি। সারোয়ার শামীম ভাই শুরু করেন। জি, জাহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি বিস সাইয়ারাতি। জি, মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। অর্থ? জাহাবা আবু রশিদিন, রশেদের বাবা গেল তার কাজে। কার দ্বারা? রশেদের বাবা গাড়ির দ্বারা তার কাজে গেল। জি, কত পৃষ্ঠা স্যার? এটা প্রথম পার্টের শেষ পৃষ্ঠা। হুয়া ইয়াদহাবু। ওয়া ইয়াযহাবু ইলা আমালিহি সুবহান। জি, এইটুকুর মনে করেন। সে গেল ইলা হুয়া ইয়াযহাবু, সে গেল ইলা সে গেল না সে আমালিহি, যায়? তার সে কাজে। গেল না সে যায়? সরি, সে যায়। হুয়া ইয়াযহাবু, সে যায় ইলা আমালিহি, তার কাজে। সুবহান, সকালে। জি, সে তার কাজে সকালে যায়। সে সকালে সকালে যায়। তার কাজে যায়। জি, ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাতাআন, মাসা আন। এবং মাতাআ, মাসা এবং আন। ফিরে আসে। মাতাআন, জি, এবং ফিরে আসে। এবং তার গৃহে সন্ধ্যায়, এবং সন্ধ্যায় তার গৃহে ফিরে আসে। জি, ইসলাম। তাল আবু উখতু বেলালু, বিলালিন। বেলালু উখতু আছে, উখতু বিলালিন। বেলালিন, তাল আবু উক্ত বেলাল, তাল আবু উক্ত বেলালিন, বেলালের বোন খেলে। মা সদা কাতিহা, তার বান্ধবীর সাথে। সদি কতিহা। ফি হাদিকা সদি কতিহা, জি, মা সদি কাতিহা, তার বান্ধবীর সাথে। ফি হাদিকাতিল মানজিলি, জি, গৃহের বাগানে। বাদাল মাগরিব, মাগরিবের পূর্ব পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত। বাদাল আসরি আছে এখানে, বাদাল আসরি, বাদাল আসর, সরি, মানে বাদাল আসরের পরে। আসরের পরে। আসরের পরে বেলালের বোন তার বান্ধবীর সাথে আসরের, গৃহের বাগানে আসরের পরে খেলে। যা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আশরাফুল ভাই। কাতাবাল কাতাবাল মুআল্লিমে আলা আহ, সাব্বুরাতিল ফাসলি বিত্তবা কাতাবাল মুআল্লিমু বিত্তবা হবে, কাতাবাল মুআল্লিমু। জি, কাতাবাল মুআল্লিম আলা জি, সাবরাতিল ফাসলি বিতাবশুরাতিন। তফসুরাতিন। উম, শিক্ষক ক্লাসে, শিক্ষক ক্লাসরুমে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখে। জি, ব্ল্যাকবোর্ডের উপরে বা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখে। ব্ল্যাকবোর্ডে লেখে। লেখে হবে না লিখলেও হবে? ইয়াকতুবু হলে লেখে, কিন্তু কাতাবা যেহেতু তাহলে লিখলো লিখলো বা লিখছে। বা লিখেছে। লিখছে হ্যাঁ, বললে আবার লিখছে। তো লিখছে বললে আবার হচ্ছে লিখতেছে হয়ে যায়। হ্যাঁ, কাতাবাল লিখেছে, মুআল্লিম, শিক্ষক লিখেছে লিখেছে। বা লিখলো। লিখেছে। আইলা সাব্বরাতিল ফাসলি, লিখলো বা শ্রেণীকক্ষের, লিখেছে। শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে। বি ব্ল্যাকবোর্ডে। তবসুরাতিন, একটি চক দ্বারা। জি, এরপরে ইয়াজলিসু। ইয়াজ ইয়াজলিসু সাদিকু সাদিকু মাজেদুন, মাজিদিন। মা মাজেদিন বাদাল
মাগরিবি জি। বাদাল মাগরিবি। আচ্ছা, এইটুকুর অর্থ করেন আগে, বাদাল মাগরিবি পর্যন্ত। ইয়াজলিসু সাদিকু মা জেদিন বাদাল মাগরিবি। ইয়াজলিসু মানে কি? ইয়াজলিসু মানে বসলো, না, বসলো না। জালাসা মানে বসলো। ইয়াজলিসু মানে কি? বসে বা বসবে, বসে বসবে। বস মাজেদের বসবে বন্ধু হবে। বসে বা বসবে। মাগরিবের বন্ধু বসে বা বসে। বসবে, দুইটা অর্থ যে কোনো একটা হতে পারে। বাদাল মাগরিবি, মাগরিবের আল মাগরিব মাগরিবের পরে। পরে। কোথায় বসে? এবার আসছে কোথায় বসে। ফি 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 গুরফাতিহি। গুরফাতিহি ফি গুরফাতু না, ফি গুরফাতিহি। গুরফাত ফি গুরফাতিহি ওয়া ইয়াকরা ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবি না, ওয়াইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। কাতাবা ইয়াকতুবু, এটা খেয়াল করতে হবে যে কাতাবা ইয়াকতুবু ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই, এবং এশা পর্যন্ত পরে লেখে, ইশাই পড়ালেখা করে। পরে পড়ালেখা করে। জি, আপনার আরেকটু পড়তে হবে, আনা আরেকটু না আনা পড়লে তো। তিল- জি, আনা তিলমিদু হাদিহিল মাদসাতি। হাজির মাদ্রাসা, আমি মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসার ছাত্র। জি, আপনার আরেকটু প্র্যাকটিস করতে হবে বাসায়, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেকখানি পারছেন, আরেকটু প্র্যাকটিস করতে হবে, আরেকটু সরসরা করতে হবে। আচ্ছা, এবার বলেন আব্দুল আওয়াল ভাই। আনা আব্দুল আওয়াল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আনা আজহাবু। আরেকটু কাছে থেকে বলেন, তাহলে শোনা যাবে। কোনটা আনা আজহাবু আল ইয়াউমাল, কোনটা যেটা আনা আজহাবু জি, আল ইয়াউমা ইলা বাইতি ইয়া বাইতু ইয়া বাইতিল করিয়াতি। করিয়াতি। জি, আনা আজহাবু, আমি আমি যাব জি আজকে গ্রামের বাড়িতে। আমি আজকে গ্রামের বাড়িতে যাব। জি। ওয়া ইদি ইলাল মাদ্রাসাতি। এটা কি বললেন? ওয়া 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 আরজিউ। ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গদান। জি, গদান মানে কি দুপুরে নাকি না, গদান মানে আগামীকাল। আগামীকাল? আগামীকাল। এবং আগামীকাল ফিরে আসবো। যে যে আর জিউ, এটা যদি সমস্যা হয় তাহলে পড়তে হবে ইয়ার জিউ তার জিউ তার জিউ তার জিইনা আর জিউ। এটা একবার পড়লেই দেখবেন এই ঝামেলাটা মিটে যাবে, যে এটা আর জিউ হবে। ইয়ার জিউ তার জিউ তার জিউ তার জিইনা আর জিউ। আর জিউ আমি সম্পর্কে, যে এখানে আনা আযহাবু আমি নিজের সম্পর্কে বলছি, এজন্য আর জিউ হবে। জি, এরপরে লাইবা। আনা লাইবা ওয়ালাদু মাহমুদু মাহমুদ। ওয়ালাদি লাইবা। ওয়ালাদু মাহমুদিন। জি, ওয়ালাদু মাহমুদিন। মাহমুদিন জি, ওয়ালাদু মাহমুদিন মা লদিকা তুহা। মা সাদিকিহি। মাহমুদ তো মা ছেলে, সদিকিহি। মাহমুদের ছেলে তো একজন ছেলে, এজন্য সাদিক দিতে হবে না, সাদিকিহি। মা সদিকিহি বন্ধুর সাথে। জি, তার তার বন্ধুর সাথে। বন্ধুর সাথে। তার বন্ধুর সাথে। জি, বি কুরাতিন জাদিদাতিন। কোরাতিন দাদি দাদিন। কোরাতিন দাদি দাদিন নতুন বলদান। জি, নতুন বালদারা, মাশাআল্লাহ। এবার শেষ অংশ, এটা পড়েন হচ্ছে রুহুল আমিন ভাই। في قلب العباد الصالحين نور আবদি, ইবাদি নয়, এটা আবদি। عبدي عبد الصالح نور। জি, সৎ বান্দার অন্তরে নূর আছে। আল কাবাতু জি,
কাবা আল হর জি আলাল কাবাতি গিলাফুন জামিলুন, কাবার উপরে সুন্দর একটি গিলাফ আছে। জি ইনদা হাদা তিলমিযু যাকি কিতাবুন কাইয়িম, জি এই ছাত্রটির নিকট একটি দামি বই আছে। ফি মসজিদি হাদিহিল মাদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন, এই মদিনা শহরে একটি উঁচু সাজ্জাদাতুন, একটি উঁচু দামি গালিচা আছে। এই শহরের মসজিদে, এই শহরের এই শহরের মসজিদে একটি দামি গালিচা আছে। জি মাশাআল্লাহ। আমরা প্রশ্ন উত্তর পড়ার আগে একটু একটা বিষয় সম্পর্কে আগে জেনে নিই, সেটা হচ্ছে তারকিব। তারকিব সম্পর্কে আমাদের একটু ধারণা দেওয়া হবে। তারকিব হচ্ছে বাক্যের যে গঠন, বাক্যটা কিভাবে গঠিত হয়েছে, এই বাক্যের মধ্যে ব্যবহৃত সমস্ত শব্দগুলো একটার সাথে আরেকটা কীভাবে সম্পর্কিত, এটা হচ্ছে তারকিব। তো আমরা এর আগে ফার্স্ট যে খণ্ড ছিল সেখানে জুমলায়ে ইসমিয়া সম্পর্কে জানছিলাম। জুমলায়ে ইসমিয়ার কয়টা অংশ? দুইটা অংশ, দুইটা, মুবতাদা আর মুবতাদা খবর। খবর। জি, মুবতাদা এবং খবর, বা মুসনাদ মুসনাদ ইলাহি বলতে পারি। সেক্ষেত্রে জুমলায় ফেলিয়াকেও মুসনাদ মুসনাদ ইলাহি বলতে পারি। তো জুমলায় ইসমিয়ার ক্ষেত্রে দুইটা ছিল, মুবতাদা এবং খবর। যেমন আনা রশিদুন, আমি রশেদ। আনা এখানে কি? আনা মুবতাদা, মুবতাদা। আর রশিদুন খবর খবর খবর। খবর মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। তো জুমলা ইসমিয়ার সংজ্ঞা হচ্ছে যেই জুমলার শুরু হয় ইসিম দিয়ে, যেই জুমলার শুরু হয় ইসিম দিয়ে তাকে বলা হয় জুমলায় ইসমিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হয়? জুমলাটা শুরু হয় কি দিয়ে? নাম দিয়ে। নাম দিয়ে, ইসিম দিয়ে। নাম দিয়ে। জি। এখন আমরা জানবো যে যেই জুমলা শুরু হয় ফেল দিয়ে তাকে বলা হয় জুমলায় ফেলিয়া। এলিয়া। যেই জুমলাটা শুরু হয় ফেল দিয়ে তাকে বলা হয় জুমলায় ফেলিয়া। জুমলা ইসমিয়ার অংশ ছিল দুইটা, কম বেশি যাই বলি দুইটা অংশ। কিন্তু জুমলায় ফেলিয়ার আবার দুই রকম আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন অংশ আর সর্বোচ্চ অংশ। জুমলায় ফেলিয়ার সর্বনিম্ন অংশ দুইটি। জুমলায় ফেলিয়ার সর্বনিম্ন অংশ কয়টি? দুইটি। যেমন আমি যদি শুধু এতটুকু বলি দাহাবা আবু রওয়াশিদিন, শুধু এইটুকু খেয়াল করেন, দাহাবা আবু রওয়াশিদিন, এইটুকু বললে তো বাক্য একটা হয়ে গেল নাকি? বাক্যের কোনো সমস্যা থাকলো? কোথায় গেল, কিভাবে গেল, এগুলো বাদ দিলাম। শুধু জাহাবা আবু রওয়াশিদিন, রশেদের বাবা গেল, বাবা এটা কি একটা বাক্য হয়নি? জি জি। তাহলে এই জাহাবাটা এখানে কি? জাহাবাটা হচ্ছে ফেল, জাহাবা ফেল। আর আবু রশিদিন তো আমরা জানি মুজাব মুজাবিলহি, এটা আমরা আগে থেকে জানি যে এটা মুজাব মুজাবিলহি। তো এই দুটা মিলে এখানে কি হবে? এই যাওয়ার কাজটা কে করলো? জাহাবা গেল, এই কাজটা কে করলো? রশেদের বাবা গেল না? রশেদের বাবা গেল। জি, রশেদের বাবা গেল। তাহলে এটাকে আরবিতে বলা হয় ফাইল। কি বলা হয়? ফাইল। বাংলায় বলা হয় কর্তা, কাজের কর্তা। কাজ হচ্ছে জাহাবা আর কর্তা হচ্ছে আবু রশিদিন। জাহাবার কাজটা কে করেছে? আবু রশিদিন করেছে। তাহলে আবু রশিদিন হচ্ছে কাজের কর্তা, কাজের কর্তা। তো এই দুইটা অংশ ফেল এবং ফাইল, এই দুইটা মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া। ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এটা জুমলার সর্বনিম্ন অংশ হচ্ছে দুটি। জুমলার সর্বনিম্ন অংশ কয়টি? দুইটি, ফেল এবং ফাইল। জি, ফেল এবং ফাইল। আচ্ছা, এখন আমরা যদি পরের অংশটা পরের, জি ফেলের তাহলে বাংলা কি? কর্ম না, ফেলের বাংলা হচ্ছে যে ক্রিয়া, 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 কাজ। যেমন ফাইলের বাংলা অর্থ কর্তা, কর্তা। আর ফেলের বাংলা অর্থ হচ্ছে ফেলের হচ্ছে ক্রিয়া, ক্রিয়া, মানে জি, কাজ। কাজ। এখন আমাদের এই যে জাহাবা আবু রশিদিন, রশিদের বাবা গেল, এইটার সাথে কিন্তু আরো কিছু সম্পর্কিত আছে, তাই না? যাওয়ার সাথে আরো অনেক কিছু সম্পর্কিত আছে, যে কিভাবে গেল, কোথায় গেল, মানে কিসে চলে গেল, এই যে অনেক কিছু সম্পর্কিত আছে, এগুলোকে বলা হয় মুতাআল্লিক। এগুলোকে বলা হয় মুতাআল্লিক। কার সাথে মুতাআল্লিক? এগুলো ওই ক্রিয়ার সাথে।
ফাইলের সাথে না, ফাইলের সাথে না, ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে, ফেলের সাথে। ফেলের সাথে। জি, ফাইলের সাথে যেটা মুতাআল্লিক, ফাইলের সাথে যেটা সম্পর্কিত সেটা কিন্তু যেমন গতদিন আলোচনা হয়েছিল হাল, ওটা হচ্ছে হাল, ওটা আমরা এখন আস্তে আস্তে পরে যাব। ফাইলের হাল, মাফুলের হাল, ওটা পরে আমরা যাচ্ছি, এখন আপাতত আমরা ওদিকে যাচ্ছি না। আমরা এখন ফেলের যে সাথে সম্পর্কিত, জাহাবার সাথে সম্পর্কিত হচ্ছে ইলা আমালি, কোথায় গেল, এটা কার সাথে সম্পর্কিত? যাওয়ার সাথে সম্পর্কিত। কোথায় গেল? ইলা আমালিহি। এই ইলা আমালিহি এটা হচ্ছে মুতাআল্লিক। ইলা হচ্ছে হরফে জার, আমালিহি হচ্ছে এখানে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? যাহাবার সাথে। বিস সাইয়ারাতি এটা আরেকটা মুতাআল্লিক, এটা আবার আরেকটা মুতাআল্লিক। তাহলে মুতাআল্লিকগুলোকে আমরা এক ক্যাটাগরি মনে করি, সবগুলো এগুলো এক ক্যাটাগরি। এগুলো হচ্ছে এক ক্যাটাগরি না সবগুলো? কোথায় গেল, কিভাবে গেল, কি দিয়ে গেল, এটা এক ক্যাটাগরির। এরা হচ্ছে, এক ক্যাটাগরি। এরা জাহাবার সাথে সম্পর্কিত। তাহলে এখানে কয়টা অংশ হলো এখন জুমলার? দুইটা। তিনটা হলো, তিনটা অংশ হলো। জাহাবা একটা অংশ, আবু রশিদিন একটা অংশ, ইলা আমালিহি বিস সাইয়ারাতে আরেকটা অংশ। কয়টা অংশ হলো? তিনটা। তিনটা অংশ। ফাইল মুতাআল্লিক। জি, ফেল ফাইল মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক। ফেল ফাইল মুতা। জি, মুতাআল্লিক বুঝবো কিভাবে? হারফে জার দেখলেই বুঝতে পারবো যে ফেলের সাথে মুতাআল্লিক। হারফে জার পেলেই আমরা বুঝতে পারবো ফেলের সাথে মুতাআল্লিক। ফেল থাকলেও না থাকলেও, না থাকলে সেক্ষেত্রে শিবে ফেল আসবে। আর আরেকটা মুতাআল্লিক হয়, সেটা হচ্ছে জারব দেখলে, যেমন আমামা, ফাউকা, ইংদা, এই যে জারব যেগুলো আমরা পড়েছি, জারফ স্থানবাচক, সময়বাচক, এটাও মুতাআল্লিক। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা ফেলের সাথে মুতাআল্লিক। তাহলে কয়টা অংশ গেল? সর্বোচ্চ দুইটা অংশ, তিনটা গেছে, আরেকটা আছে। তো জুমলাই ফেলিয়ার চারটা অংশ, সর্বোচ্চ চারটা অংশ। আরেকটা যে অংশটা আছে তাকে বলা হয় মাফুল, ওটা আমরা পরে পাবো। এখন আমাদের আপাতত যেই ফেলগুলো দেওয়া আছে এগুলোতে মাফুল লাগে না। মাফুল যেই ফেলে লাগে না তাদেরকে লাজিম বলা হয়, আর যাদের মাফুল লাগে তাদেরকে মুতাআদ্দি বলে। এটা আমরা পরে জানতে পারবো, এখন একসাথে এতগুলো নিয়ে আসলে আবার সমস্যা হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দরবা। দরবা মানে কি? প্রহার করা। এটা এখানে নাই আমাদের। দরবা মানে প্রহার করা। নাসারা মানে হচ্ছে সাহায্য করা, নাসারা। তো সাহায্য করার ক্ষেত্রে প্রশ্ন করা হয় কে সাহায্য করলো, কাকে সাহায্য করলো। কাকে প্রশ্নটা আসে না? জি, কাকে সাহায্য করলো প্রশ্ন আসে তো। কিন্তু জাহাবার ক্ষেত্রে এই প্রশ্ন আসে না যে কে গেল, এই প্রশ্নটা আসছে, কিন্তু কাকে গেল এই প্রশ্নটা আসে না। কাকে গেল এরকম কোনো প্রশ্ন আসে না। কোথায় গেল আসে, কিভাবে গেল আসে, কিন্তু কাকে গেল আসে না। তো জাহাবার সাথে কাকে এই প্রশ্নটা আসে না, এই জন্য জাহাবার সাথে ওই চতুর্থ বিষয়টা আসবে না। পরবর্তীতে আমরা এমন কিছু ফেল পাবো যেটার সাথে চতুর্থ বিষয়টা আসবে, যেটাকে মাফুল বলা হয়। তাহলে একটা জুমলার সর্বনিম্ন অংশ, জুমলায় ফেলিয়ার সর্বনিম্ন অংশ কয়টি? না, সর্বনিম্ন দুটি, ফেল আর ফাইল। ফেল ফাইল। জি, আর সর্বোচ্চ চারটি। সর্বোচ্চ কয়টি? চারটি। ফেল ফাইল মাফুল মুতাআল্লিক, ফেল ফাইল মাফুল মুতাআল্লিক। মাফুল আমাদের আপাতত বাদ, আমরা ফেল ফাইল মুতাআল্লিক তিনটা পর্যন্ত যাব। আচ্ছা, এখন আমরা একটু ইয়েতে চলে যাই, আপনাদেরকে দেখাই দিই। লাস্টের পৃষ্ঠাতে আছে হালকা কিছু তারকিব, মানে তারকিবের শুরু কেবল। এটা তামনির রবিউতে আছে, আমরা তামনির রবিটা আগে করে ফেলি, তারপরে আমরা তামনির সালিতে যাব। যেমন এক নম্বর উদাহরণটা আমরা খেয়াল করি, জাহাবা রশিদুন। জাহাবা মানে কি? গেল। রশিদুন মানে কে গেল? রাশেদের বাবা। রশেদ গেল না, এখানে রশেদ গেল, আবু রশিদিন না, রশেদ। তো জাহাবার নাম কি লেখা আছে নিচে? জাহাবার নিচে টান দিয়ে কি লেখা আছে? ফেল। ফেল। তাহলে জাহাবা হচ্ছে ফেল, আর রশিদুন কি? ফাইল। ফাইল। তো এখানে কয়টা অংশ সর্বনিম্ন? দুইটা অংশ। ফেল আর ফাইল মিলে কি হয়? জুমলায় ফেল। এই যে আমরা জাহাবাকে নামকরণ করলাম ফেল, রশেদকে নামকরণ করলাম ফাইল, তারপরে বললাম ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, এইটাকে বলা হয় তারকিব। তারকিব দুইভাবে করা যায়, একটা চিত্রের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে, আরেকটা হচ্ছে লিখে। লিখে এইভাবে যে জাহাবা হলো ফেল, রশিদুন হচ্ছে ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এটা বাংলায় এভাবে লেখা যাবে সিরিয়াল। আরেকটা ডায়াগ্রামে যেভাবে চিত্র দেওয়া আছে চিত্রভাবে লেখা যায়। তাহলে এখানে আমরা প্রত্যেকটার পরিচয় পেয়ে গেলাম। এক নাম্বারটা ক্লিয়ার না সবার কাছে? জাহাবা ফেল না ফাইল? জি। ফেল। রশিদুন ফাইল। শুরুতে ফেল আছে না শুরুতে ইসিম আসে? সবার বাক্যের শুরু ইসিম না ফেল? ফেল। তাহলে এটা কি জুমলায়
ফেলিয়া ফেলিয়া। আচ্ছা, এরপরে আমরা আসতেছি 2 নাম্বার উদাহরণ। ইয়াদহাবু, এটা কি ফেল না ফাইল? ফেল। ফেল। আবু রশিদিন, আবু রশিদিন হচ্ছে ফাইল ফাইল। এখানে রশেদ গেল না রশেদের বাবা গেল? তাই যে আসলে ফাইল হচ্ছে আবু, মানে আবুটা হচ্ছে ফাইল, আর ফাইলের সাথে মুতাআল্লিক হচ্ছে যে মুজাফ, মুজাফ ইলাল ফাইল। এই রশিদ হচ্ছে মুজাফ ইলাল ফাইল, এই আবুটা হচ্ছে রশেদের সাথে মুজাফ। তো আমরা এভাবে বলতে পারি যে দুইটা মিলে আবু রশিদিন, দুইটা মিলেও ফাইল বলতে পারি, এভাবেও তারকিব করা হয়। এই দুইজন মিলেই হচ্ছে ফাইল, আবু রশিদিনটাই ফাইল, রশিদের বাবাটাই হচ্ছে ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এখানে আমরা অতিরিক্ত কি পেলাম? ফাইলটা পেলাম হচ্ছে শুধু একজন রশেদ গিয়েছে তা না, রশেদ যায় তা না, আমরা পেলাম আবু রশিদিন, মানে একটা মুজাফ দিয়ে আমরা এখানে ফাইল পেলাম। কয়টা অংশ এখানে? 2টা অংশ। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। 3 নাম্বার দেখেন, উখরুজ। উখরুজ মানে কি? উখরুজ, তুমি বের হও। তুমি বের হও। তো এর মধ্যে একটা লুকায়িত আছে না, আংতা আছে। এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে আংতা, এই আংতাটা কিন্তু লুকায়িত আছে। লুকায়িত যেটা, সেটাকে জমিরে মুস্তাতির বলা হয়। মুস্তাতির মানে লুকায়িত, দেখা যাচ্ছে না। উখরুজ আংতা, উখরুজ আংতা, তুমি বের হও। তাহলে এখানে উখরুজটা কি? ফাইল না, উখরুজ তো ফাইল না, উখরুজ কি? ফেল। আর আংতা হচ্ছে এখানে ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। ফেলিয়া। জি, ফেলিয়া। এটা তো খুব সহজ বিষয়। ফেলকে তো দেখলেই চিনা যাবে। আমরা যেটা পড়েছি খরজা, খরজাত, খরস্তা, খরস্তি, খরস্তি, আখরুজু, তাখরুজু, এইভাবে যে আমরা 14টা পড়েছি, এরাই তো হচ্ছে ফেল। আর ফেলের পরে যেটা সেটাই ফাইল, আংতা এখানে ফাইল লুকায়িত আছে। এরপরে আখরুজু, এটা হচ্ছে উখরুজ না, এটা হচ্ছে আখরুজু। আখরুজুর মধ্যে কে আছে এখানে? ফাইল আনা। আখরুজু মানে আমি বের হলাম, আমি বের হব। আখরুজু মানে আমি বের হব, তার মধ্যে আনা আছে ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এরপরে দেখেন খরস্তু। এই খরস্তুর মধ্যে খরজা, এই খরজ এইটুকু হচ্ছে বের হওয়া, আর তু এখানে আমি বের হয়েছি, খরস্তু। তো খরজা এটা হচ্ছে ফেল, আর তুটা হচ্ছে এখানে ফাইল। তু দ্বারা এখানে আমি আনাকে বোঝাইছে, তু দ্বারা এখানে আনাকে বোঝাইছে আমি, এই জন্য ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তো আমরা এই যে 5টা উদাহরণ দেখলাম, 2টার নিচে কোনো ভাগ আছে? জুমলায় ফেলিয়া 2টার নিচে হবে? না, যেটা দেখতে মনে হচ্ছে একটা, তার মধ্যে লুকায় আছে আরেকটা। যেটা দেখতে মনে হচ্ছে একটা, তার মধ্যে লুকিয়ে আরেকটা আছে। এখানে আমরা 3টা ক্ষেত্র দেখলাম। উখরুজের মধ্যে আংতা লুকিয়ে আছে, আখরুজের মধ্যে আনা লুকিয়ে আছে, খরস্তুর মধ্যে তু লুকিয়ে আছে, এরকম আরো অনেক আছে। খরজার মধ্যে হুয়া লুকিয়ে আছে, খরজার মধ্যে হুয়া, তারপর খরজাতার মধ্যে হিয়া লুকিয়ে আছে, এগুলোর মধ্যে লুকিয়ে আছে। এইটা গেল আমাদের মোটামুটি এই সাইডের গুলো। এবার এই পাশে দেখি কাতাবা রশিদুন। এটা একই 1 নম্বর উদাহরণের মধ্যে, কাতাবা রশিদুন ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলি। এটা তো 1 নম্বরের মতো, এটা কঠিন কিছু না। জি, এই কাতাবা রশিদুনের আগে যদি আমি রশিদুনকে আগে নিয়ে আসি, রশিদুনকে যদি সামনে নিয়ে আসি, তাহলে খেয়াল করেন রশিদুন কাতাবা, রশিদুন কাতাবা, রশিদকে বাদ দিয়ে আমরা এইটুকু আগে খেয়াল করি, এইটুক। তো রশিদুনকে যত আগে চলে গেছে, সেটাকে আমরা ফাইল বলতে এখন আর পারবো না। আগে চলে গেছে রশিদুন, ওটা আর ফাইল বলতে পারছি না, কারণ ফাইল সাধারণত পরে থাকবে। এখন কাতাবার পরে কে আসবে? এখন হুয়া, একটা লুকায়িত হুয়া আসবে, সে লিখেছে। আমরা বলি না কাতাবা মানে সে লিখেছে, নাম না থাকলে আমরা বলি সে লিখেছে। তো কাতাবার মধ্যে একটা হুয়া লুকায় আছে, যেটা পরে যে ব্র্যাকেটে আছে। তো কাতাবা এখানে কি? ফেল। আর হুয়াটা কি এখানে? ফাইল। ফাইল। এই কাতাবা হুয়া, এই ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। ফেল আর ফাইল পাইলে জুমলায় ফেলিয়া। সাথে আরও থাকতে পারে, পরে পাচ্ছি আমরা। এখনো 2টা অংশের মধ্যে আমরা আছি। এখন যেহেতু শুরুতে আবার কি আছে? শুরুতে কি ফেল আছে না ইসিম আছে? তো ইসিমকে আমরা তখন কি বানাবো? ইসিমকে তো আমরা ফেল বানাতে পারবো না, ইসিমকে আমরা কি বানাবো? মুবতাদা। মুবতাদা। আর এই যে এটা জুমলায় ফেলিয়া হয়েছে, জুমলায় ফেলিয়া হয়ে এটা কি হবে? খবর। জুমলায় ফেলিয়া হয়ে খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ফেলিয়া। না, মুবতাদা খবর মিলে জুমলায় ফেলিয়া হয় না, জুমলায় ইসমিয়া। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। এই প্রকারটা কি বোঝা গেল সবার ভালো করে? এটা জি, আলহামদুলিল্লাহ। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। ইসমিয়া। মিয়া।
তো এর মধ্যে ফেল থাকা সত্ত্বেও জুমলায় ইসমিয়া হলো কেন? কারণ মুবতাদা আগে, কারণ হচ্ছে আগে ইসিমকে আমরা মুবতাদা বলতেছি, কিন্তু শুরুতে ইসিম, কারণ হচ্ছে শুরুতে ইসিম। জি, শুরুতে ইসিম থাকার কারণে জুমলা ইসমিয়া হলো। আর ইসিমকে আমরা মুবতাদা বানিয়েছি, আর পরেরটা একটা জুমলা হয়ে কাতাবা হুয়া পুরা একটা ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবর। তো এটা আমরা পেলাম হচ্ছে কয় নাম্বার প্রকার? এটা পেলাম 7 নাম্বার প্রকার। সর্বশেষ 8 নাম্বার প্রকার দেখেন, কাতাবা রশিদুন, এইটুকু তো আমরা আগে জানছি, তার সাথে নতুন একটা যুক্ত হয়েছে কি? বিল কলামি। বি একটা হরফের যার দিয়ে কি হয়েছে? কলামি। রশেদ লিখলো, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ার জন্য যথেষ্ট। ফেল ফাইলই জুমলায় ফেলিয়ার জন্য যথেষ্ট, দুইটা অংশ। কিন্তু আরেকটা অতিরিক্ত অংশ আমরা পেলাম, সেটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। যে কি দিয়ে লিখলো? কি দিয়ে লিখলো? কলম দিয়ে লিখলো। তাহলে এটা হচ্ছে কার সাথে মুতাআল্লিক? কার সাথে? এটা ফেলের সাথে না, লেখার সাথে মুতাআল্লিক। কি দিয়ে লিখলো? কলম দিয়ে লিখলো। তাহলে বিল কলমি। আমরা প্রশ্ন করতে পারি বিমাদা কাতাবা রশিদুন, কি দিয়ে রশেদ লিখলো? উত্তর আসছে যে বিল কলামি। এটা হচ্ছে মুতাআল্লিক ফেলের সাথে। তাহলে এখানে আমরা কয়টা অংশ পেলাম? 3টা অংশ, ফেল, ফাইল, মুতাআল্লিক। সংক্ষেপে বলছি আবার, যে জুমলার শুরু হয় ফেল দিয়ে তাকে জুমলায় ফেলিয়া বলা হয়। যে জুমলা শুরু হয় ইসিম দিয়ে তাকে জুমলা ইসমিয়া বলা হয়। জুমলা ইসমিয়ার 2টা অংশ, মুবতাদা খবর। জুমলায় ফেলিয়ার আবার হচ্ছে কমপক্ষে 2টা অংশ আর সর্বোচ্চ 4টা অংশ। কমপক্ষে 2টা, ফেল আর ফাইল। যদি ফাইল নাও থাকে তাহলে ফাইলকে ভেতরে উজ্জ আছে ধরতে হবে। যেমন যে আখরুজের মধ্যে আনা আছে, আখরুজের মধ্যে কি আছে? আনা আছে। কাতাবার মধ্যে কি আছে? হুয়া আছে। যে কাতাবার মধ্যে এখানে হুয়া আছে, লুকায় আছে। তারপরে উখরুজের মধ্যে আংতা আছে, উখরুজির মধ্যে আংতি আছে। খরস্তুর মধ্যে যে তু মানে হচ্ছে আনা আছে, এখানে লুকায় আছে। তো এইভাবে অবশ্যই জুমলায় ফেলিয়া সর্বনিম্ন 2টি, সর্বোচ্চ 4টি। তো আমরা 3টি পর্যন্ত জানলাম। আরেকটি আমরা পরে কয়েক পার্ট পরে পাবো আমরা, সেটা হচ্ছে মাফুল সম্পর্কে পাবো। যখন আমি বলেছিলাম যে সাহায্য করলো কাকে? রশেদ সাহায্য করলো, কিন্তু কাকে সাহায্য করলো এই প্রশ্নটা তখন আসবে। নাসরা রশিদুন শাহিদান, রশেদ শাহিদকে সাহায্য করলো, এরকম বিষয় তখন পরে আসবে। তো এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আমরা এখন প্রশ্ন উত্তরে আসি। প্রশ্ন উত্তরে চলে আসলাম। প্রশ্ন উত্তর, এতক্ষণ কিন্তু আমরা প্রশ্ন উত্তর দুইটাই পড়েছি। প্রশ্নও ছিল, উত্তরও ছিল। এবার প্রশ্ন আছে, উত্তর নাই। এবং এমন এক সময় আসবে যখন প্রশ্নও নাই, উত্তরও নাই। প্রশ্নও তৈরি করতে হবে, উত্তরও বলতে হবে। তো এখানে আমরা দেখি কি প্রশ্ন করা আছে। হাল যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি। হাল যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি। রশেদের আব্বু কি তার কাজে গিয়েছে? জি, রশেদের বাবা বা আব্বু কি তার কাজে গিয়েছে? হাল দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে হালের উত্তর কিরকম হয়? সত্য হলে নাম, মিথ্যা হলে লা। জি, সত্য হলে নাম, তারপরে হাল বাদ দিয়ে পুরো অংশটা আমরা উল্লেখ করতে পারি। তবে আবু রশিদিনটা বাদ দিতে পারি, কারণ এখানে হুয়া উজ্জ থাকবে। নাম যাহাবা ইলা আমালিহি, অথবা নাম যাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, 2 রকম করে উত্তর করতে পারি। আচ্ছা, ইলা আইনা যাহাবা আবু রশিদিন। ইলা আইনা, রশেদের আব্বু কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? না, কখন নয়, কি কোথায়। কখন হলে তো হবে হচ্ছে যে মাতা। আর শুধু আয়না হলে কোথায়, শুধু আয়না হলে কোথায়। আর ইলা আয়না মানে কোথায়, এটাও কোথায়, কিন্তু কোন দিকে, মানে যাওয়ার কাজটা কোন দিকে, ইলা দিয়েই উত্তর হবে। ইলা আয়না। শুধু আয়না হলে কোথায়, যেমন ফিল মসজিদি, তাহলে এটা শুধু আয়না তাহলে ফিল মসজিদি। কিন্তু ইলা আয়না মানে হচ্ছে ইলাল মসজিদি। শুধু আয়না হলে ফিল মসজিদি, ইলা আয়না হলে ইলাল মসজিদি, এরকম। তো এটা কোথায় গেছে সে? ইলাল মসজিদি তো না। যাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, ইলা আমালিহি। তাহলে আইনার জায়গায় আমালিহি আসলো এবং এটা চলে গেল পরে, মুতাআল্লিক পরে। আমরা এখন যদি তারকিব একটু চেষ্টা করি, যাহাবা এখানে কি বলবো আমরা? যাহাবাকে ফেল, আবু রশিদিন ফাইল, ইলা আমালিহি মুতাআল্লিক বিল ফাইল। জি, মুতাআল্লিক বিল ফাইল বা মাআল ফাইল, মুতাআল্লিক বিল ফাইল মানে ফাইলের সাথে, ফেলের সাথে মুতাআল্লিক। এই ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া।
কিন্তু যখন এটা প্রশ্ন ছিল, ইলা আইনা যখন ছিল, তখন কিন্তু জুমলায় ফেলিয়া হওয়ার পরে ইনশাইয়া হয়ে গেছে এটা। কারণ প্রশ্ন করলে তখন তো সেটা হ্যাঁ সত্য মিথ্যা হয় না, ইনশাইয়া। এটা আমরা এর আগে শিখেছিলাম, একটু হালকা আলোচনা করেছিলাম যে জুমলা আরেক দিক থেকে জুমলা আবার দুই ভাগে বিভক্ত, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। প্রশ্ন, তারপরে আশ্চর্যজনক বিষয়, এই সমস্ত বিষয়কে জুমলায় ইনশাইয়া বলা হয়। আর যখন আমরা বলতেছি জাহাবা আবু রশিদ ইলা আমালি, তখন পুরো একটা খবর দেওয়া হয়ে গেছে, এটা জুমলায় খবরিয়া। এটা হয় সত্য হবে, নাহলে মিথ্যা হবে, যে হ্যাঁ হবে। যেমন হাল দিয়ে প্রশ্ন করলে সত্য হবে আর মিথ্যা হবে, কিন্তু হাল দিয়ে কিন্তু আমরা হাল ইলা আইনা জাহাবা আবু রশিদিন প্রশ্ন করতে পারি না, যে কোথায় কি কেমন, এটা মানে এইভাবে কোথায় কি দুইটা প্রশ্ন হয়ে যাচ্ছে। হাল দিয়ে যখন আমরা প্রশ্ন করতে পারবো তখন এটা জুমলায় খবরিয়া হবে। তাহলে হাল জুমলায় খবরিয়ার শুরুতে আসে। ইনশাইয়া ইলাল, কি বলেন হুজুর? ইনশাইয়া, জি, ইনশাইয়াটা কি? ইনশাইয়া ইনশাইয়া হচ্ছে যেটা সত্য বা মিথ্যার গুণে বলা যায় না, সত্য বা মিথ্যা বলা যায় না। আচ্ছা, যেমন আমি যদি আল্লাহ তাআলাকে বলি হে আল্লাহ আমাকে মাফ করে দাও, এখানে সত্য মিথ্যার কি বলবো আমি, এই কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আমি যদি বলি যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, তাহলে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে মিথ্যা পারে বলতে নাকি? হবে। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, জি, আমি আল্লাহর কাছে চেয়েছি, এই যে এগুলো তো সত্য মিথ্যা হতে পারে, তাহলে এগুলো তাহলে জুমলায় এটার নাম কি? খবরিয়া। ইনশাইয়া। আর যেটা সত্য মিথ্যা হতে পারে না, সেটা হচ্ছে জুমলায় ইনশাইয়া। প্রশ্নবোধক, ইনশাইয়া। তারপরে আশ্চর্যজনক বিষয়, এরকম অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আ দিয়ে প্রশ্ন করা আছে, আ ইলাল মাদ্রাসাতি জাহাবা, আ ইলাল মাদ্রাসাতি জাহাবা, মাদ্রাসায় গিয়েছে কি? সে কি মাদ্রাসায় গিয়েছে? না লা, না, বাল, এখানে বাল আসবে, বাল ইলাল আমালি না, বালাল বাল ইলাল জাহাবা, আমালি। না বাল, হ্যাঁ বাল ইলা আমালি, সরি জাহাবা লাগবে না, বাল ইলা আমালি, আমালিহি। আ দিয়ে প্রশ্ন করলে শুধু যে ইলা আমালিহি, ইলাল মাদ্রাসাতি বাদ দিয়ে ইলা আমালিহি। আ ইলাল মাদ্রাসাতি জাহাবা আম ইলা আমালিহি, ইলা আমালি। ইলা আমালিহি, এখানে শুধুমাত্র ওই সঠিক উত্তরটা আসবে ইলা আমালিহি। আচ্ছা, এরপরে হচ্ছে মান দাহাবা ইলা আমালিহি। এবার ফাইল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, মান দিয়ে প্রশ্ন করা মানে আবু ফাইল, রশিদিন, মান, আবু মান রশিদিন, দিয়ে প্রশ্ন করা মানে কি? ফাইল দিয়ে, ফাইল সম্পর্কে প্রশ্ন করা। মান দাহাবা ইলা আমালিহি আবু রশিদিন। আবু রশিদিন, আবু রশিদিন জাহাবা আবু রশিদিন, জাহাবা আবু রশিদিন। আচ্ছা, এইটার কি কেউ তারকিব করতে পারবেন? মান জাহাবা ইলা আমালিহি, চেষ্টা করেন দেখি। মানতে পারবো না, জাহাবা ফেল, ইলা মান, আমালিহি মান, মুতাআল্লিক বিল ফেল। মান কার জায়গায় মান আসছে? হলো ফাইল, মান মান কার ফাইল বদলে হতে পারে, আসছে? ফাইলের বদলে আসেনি? ফাইলের মধ্যে আছে তো মান এখানেও ফাইলই, ফাইলে মুকাদ্দাম, ফাইল, শুরুতে আসছে মুকাদ্দাম। মুকাদ্দাম মুকাদ্দাম। মানে যেটা আসার কথা পরে কিন্তু চলে আসে আগে, তাকে মুকাদ্দাম বলে। আর যেটা আসার কথা আগে চলে যায় পরে, তাকে মুআক্খার বলা হয়। এখানে মান, এখানেও ফাইল, মান আচ্ছা, এটাও ফাইলই। জি, জাহাবা এখানে ফেল, মান ফাইল, ইলা আমালিহি ফেল মুতাআল্লিক। কিন্তু এটা মুতাআল্লিক। জুমলায়ে ফেলিয়া হওয়ার পরেও এটা খবরিয়া হবে না, প্রশ্ন করেছে খবরিয়া হবে না, কি হবে? ইনশাইয়া হয়ে যাবে। মান থাকার কারণে জুমলায় খবরিয়া হবে না ইনশাইয়া হবে? ইনশাইয়া হয়ে যাবে, ইনশাইয়া হলো। ইনশাইয়া হয়ে যাবে। তাহলে মান এখানে কিন্তু, মান যার বদলে আসছে তারই তারকিব হবে। যে আপনাদেরকে বলার আগে চলে গেছে, আমি খেয়াল করিনি সময়ের দিকে। তো তারকিব যদি ভালো আমরা করতে চাই, তাহলে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে যা শিখলাম তা প্রয়োগ করতে থাকতে হবে। শেখার সবচেয়ে ভালো পদ্ধতি কি? যেটা শিখলাম সেটা প্রয়োগ করতে থাকতে হবে, করতে থাকতে হবে, করতে থাকতে হবে, মানে প্র্যাকটিসটা বেশি হতে হবে। প্র্যাকটিস বেশি হলে তাহলে তারকিবটা বসে যাবে অন্তরে। মানে তারকিব মনে হবে অনেক কঠিন, কিন্তু তারকিব কঠিন কিছু না। আচ্ছা, আবু রশিদিন দাহাবা আম আম্মুহু,
আবু রশিদিন জাহাবা আম আম্মুহু? আবু রশিদিন। আবু রশিদিন। আচ্ছা, এটা তারকিব করতে পারবেন কেউ? না প্রথমেই কঠিন হয়ে যাচ্ছে, সহজগুলো করলে ভালো হয়। আবু রশিদিন ইসিম। আবু রশিদিন ইসিম জাহাবা না, জাহাবা যেহেতু আছে, আবু রশিদিন তো, ফেল। আবু রশিদিন তো কোনো কারণে মোকাদ্দাম হয়ে গেছে। এটা তো আসলে জুমলা ইসমিয়া হওয়ার জন্য আগে আসেনি। এটা যে আয়ের কারণে আগে আসছে, হরফে ইস্তেফামের কারণে সে আগে আসছে, সে তো ইচ্ছা করে আগে আসেনি। আবু রশিদিন কি ইচ্ছা করে জাহাবার আগে আসছে? আসেনি। তাকে টানে নিয়ে আসছে। হচ্ছে হরফে ইস্তেফাম, প্রশ্নবোধক হরফ। আকে আমরা খালি এতটুকু বলবো, সে হরফে ইস্তেফাম, শেষ। ওকে নিয়ে আর কোনো আমাদের চিন্তা নাই। আর আয়ের কারণে সর্বশেষে এটা জুমলায় ইনশাইয়া হয়ে যাবে, এটা জুমলায় ফেলিয়া হয়ে ইনশাইয়া হবে আয়ের কারণে। দিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। এবার আবু রশিদিন কিন্তু ফাইল, তবে এটা একা ফাইল না, তো ফাইল তো আরেকজন আছে। দুইটা ফাইল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে এটা ফাইল না ওটা ফাইল। জাহাবা এই ফেলের ফাইলটা কে, আবু রশিদিন না আম্মুহু? জাহাবা এই ফেলের ফাইলটা কে, এটাই তো প্রশ্ন করা হয়েছে। দিয়ে যাচাই করা হচ্ছে যে কে ফাইল, আবু রশিদিন ফাইল না আম্মুহু ফাইল। তাহলে আমকে আমরা কি বলবো? আমকে আমরা কি বলবো? দুইটা ফাইলের মাঝখানে সে জোড়া লাগাইছে, আমকে কি বলবো? জি, হরফে আতফ। হরফে আতফ। এই যে ওয়া আছে, আও আছে, আম আছে, এগুলোকে বলা হরফে আতফ। ওই যে আমরা ইংরেজিতে পড়িনি যে কনজাকশন, ইন্টারজেকশন, কনজাকশন জোড়া লাগায়। এই আম হচ্ছে আবু রশিদিন আর আম্মুহুকে জোড়া লাগিয়েছে। তাহলে আবু রশিদিন আর আম্মুহু দুইটাই মিলে এখানে, আমের সাথে মিলে দুইটা মিলে হচ্ছে এখানে ফাইল। আমি বিস্তারিত নামে গেলাম না, আপাতত সংক্ষেপে বললাম যেটা দুইজন মিলে ফাইল। তো দুই ফাইলের মধ্যে মনে করেন এখানে দুই ফাইলের মধ্যে কন্ট্রাডিকশন লাগিয়ে দিয়েছে, কে ফাইল? জাহাবা এই কাজের ফাইল কে? বলতেছে যে জাহাবা এই ফেলের ফাইল কে, আবু রশিদিন না আম্মুহু? আম দিয়ে এখানে দুইটার মাঝখানে জোড়া লাগে, দুই ফাইলকে জোড়া লাগানো হয়েছে, এটাকে আতপ বলা হয়। দুইটা ফাইলকে আতপ করা হয়েছে, মাহাতুব আলাহি মিলে। তো আবু রশিদিন জাহাবা, আবু রশিদিন এ কি জাহাবার কাজটা করেছে, যাওয়ার কাজটা করেছে? আম্মুহু নাকি তার চাচা, কে করেছে? আবু রশিদিন। জি, তাহলে আমরা জাহাবাকে বলবো ফেল, আবু রশিদিন আর আম্মুহু সব মিলে হচ্ছে ফাইল, আর হচ্ছে হরফে ইস্তেফাম। জি, সব মিলে ফাইল। আবু রশিদিন এবং আম্মুহু সব মিলে ফাইল। তাহলে এটা কি জুমলায় ইনশাইয়া হবে? জুমলায় ফেলিয়া হয়ে ফেল যেহেতু আছে, আর শুরুতেই ফেল আছে হিসেবে ধরা হচ্ছে, ওরা ইচ্ছা করে আগে আসেনি, আবু রশিদিন ইচ্ছা করে আগে আসেনি, তাকে নিয়ে আসছে আগে, হরফে ইস্তেফাম তাকে আগে নিয়ে আসছে। জি, কিন্তু যদি বলি রশিদুন জাহাবা, এখানে রশিদুন তো ইচ্ছা করে আগে আসছে, রশিদুন জাহাবা যেটা ছিল, ওকে কেউ টানে নিয়ে আসেনি। আচ্ছা, বিষয়গুলো কি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে? কিন্তু শিখতে হবে তো একটু একটু করে। আচ্ছা, তাহলে আমরা এই ইস্তেফামগুলো বাদ দিই, আমরা এমনি স্বাভাবিক কথাগুলোকে আমরা আগামী থেকে স্বাভাবিক কথাগুলোকে তার্কিক করার চেষ্টা করব। এখানে শুধু উত্তরগুলো বলি। আবিল মাদ্রাসাতি জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি আম্বিস সাইয়ারতি। আবিদ দাররাজাতি, আবিদ দাররাজাতি মানে সাইকেল। আবিদ দাররাজাতি জাহাবা বিস সাইয়ারতি। জি, সাইকেলে চড়ে তো যায়নি। আবিদ দাররাজাতি জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি বিস সাইয়ারতি। কারে চলে গেছে? কারে চলে গেছে? বিস সাইয়ারতি। মাতা ইয়াদহাবু আবু রশিদিন ইলা আমালিহি। মাতা ইয়াদহাবু কখন গেছে? কখন যায়? কখন যায়? সবাহান। জি, সবাহান। ইয়াদহাবু আবু রশিদিন ইলা আমালিহি সবাহান। ওয়া মাতা ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন। ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন। জি, মাসাআন। মাসাআন। হাল তালআবু উখতু বিলালিন বাদাল আসরি? বাদাল আসরি তালআবু উখতু বিলালিন? নাম উখতু বিলালিন নাম তালআবু উখতু বিলালিন বাদাল আসরি। আইনা তালআবু উখতু বিলালিন? আইনা ফি মালাবিল ফি হাদিকাতিল মানজিলি না ফি মালাবিল করিয়াতি? উখতু বিলালিন, উখতু বিলালিন তো ফি হাদিকাতিল মানজিলি। জি জি, উখতু বিলালিন হাদিকাতিল মানজিলি। তো আইনার উত্তরে ফি আসছে, ফি হাদিকাতিল মানজিলি। আর ইলা আইনাতে ইলা হাদিকাতি এরকম আসে। আর মা আমান
মা আমান মানে কার সাথে? মা আমান তালাবু উক্তু বিলালিন মা সদিক মা সদি মা সদিক কতিহি Tadi মা kuha. সদিকতিহি না মা সদিকতিহা সরি মা সদিকতিহা সদিকতিহা জি মা সদিকতি আব্দুল আওয়াল ভাই সুন্দর ধরে দিয়েছেন মা সদিকতিহা উক্তু বিলালিন যেহেতু মা সদিকতি হা। Ha. আইনা কাতাবাল মুআল্লিমু বিতাবশুরতি আইনা 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 এটা হচ্ছে যে ফি হতে পারে আলা হতে পারে মানে কোথায় কোন স্থানটা বোঝাচ্ছে আইনা আইনা কোথায় কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরতি আলাস আলা সাব্বুরাতিল ফাসলি আলা সাব্বুরাতি ঠিক আছে আবার আলা সাব্বুরাতিল ফাসলি আরো ক্লিয়ার হয়ে গেল আলা সাব্বুরাতিল ফাসলি Betul. আলা সাব্বুরাতি বললে তো সাব্বুরাতিতে লেগেছে অর্থাৎ ব্ল্যাকবোর্ডে লেগেছে কিন্তু আলা সাব্বুরাতিল ফাসলি আরো ক্লিয়ার হলো যে এটা শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে Kasih boleh. ক্লাসের ব্ল্যাকবোর্ডে কি দিয়ে লেগেছে বিতাবসুরতি Ala sabra tu. জি আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি কোথায় লেগেছে জিদারি জিদারি মানে দেওয়াল দেওয়াল লেগেছে সাব্বুরতি আলা সাব্বুরাতি বাংলা না করলে কি বোঝা যাচ্ছে সবার? যদি বোঝা যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি বোঝা না যায় তাহলে কিন্তু আবার ইন্নালিল্লাহ। বোঝা যাওয়াটাই উচিত অন্তত। জি বিমাদা কাতাবাল মুআল্লিমু, Boleh lah, 70% boleh lah. জি একটু কষ্ট করলে হয়ে যাবে। বিমাদা কাতাবাল মুআল্লিমু, বিমাদা 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 Kita Alexa, sabra tu. জি বিতাবশুরাতিন বিতাবশুরাতিন বিমাদা মানে কি দিয়ে? বিমাদা বিতাবশুরাতিন। আমরা প্রশ্নটা খেয়াল করবো যে এখানে শুরুতে কি আছে? বিমাদা বিমাদা কি দ্বারা? বিতাবশুরাতি কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিমাদা। এবার বলা আছে মাদা, মাদা ইয়াফআলু, মাদা ইয়াফআলু মানে হচ্ছে এখানে কাজ সম্পর্কে বলা হচ্ছে যে কি কাজ করলো। সাদিক ও মাজিদ, মাজিদের বন্ধু কি কাজ করলো বা কি কাজ করে, কি কাজ করবে। মাজিদের বন্ধু কি কাজ করে বা কি কাজ করবে, কখন? বাদাল আগলিবি মাগরিবের পরে কি করে? মাগরিবের পরে ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু নাকি বাদাল আসরে? এটা বাদাল আসরে, বাদাল মাগরিবি তো ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। আগলিবি আরো আছে যে ইয়াজলিসু, ইয়াজলিসু ফি গুরফাতিহি, ইয়াজলিসু ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। তিনটা বিষয় আছে। ইয়াজলিসু ফি গুরফাতিহি তার কামরায় বসে, ওয়া ইয়াকতুবু ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু পড়ে এবং লেখে, তাই না? তিনটা কাজ করে না, বসে তার কামরায় বসে মাগরিবের পরে। ইয়াজলিসু ইয়াজলিসু সাদিকু মাজিদিন ফি গুরফাতিহি বাদাল মাগরিবি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। জি এটা আমরা যাদের কাছে বই আছে, আমরা বই খুঁজলেও কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব, বই খুঁজলেও। এরপরে আইনা, আইনা মানে হচ্ছে কোথায়? আইনা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি, মাগরিবের পরে কোথায়? আইনা ফি গুরফাতিহি ফি গুরফাতিহি, জি ফি গুরফাতিহি তার কামরা। এটার মূল উত্তরটা হচ্ছে ফি গুরফাতিহি। আর আমরা পুরো বাক্যটা একসাথে বলে দেবো, ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ফি গুরফাতিহি বাদাল মাগরিবি। এবার আবার আমাদেরকে সত্যতা যাচাই করা হচ্ছে। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, আফি গুরফাতিহি নাম নাম ফি গুরফাতিহি, নাম নাম ফি গুরফাতিহি, নাম ফি গুরফাতিহি এইটুকু। ইয়াকতুবু আর ইয়াকরাউ ইয়াকতুবু এই আ দিয়ে প্রশ্নগুলো লাগবে না বিশেষ প্রশ্নের উত্তরে। ফি গুরফাতিহি, আফি গুরফাতিহি ইয়াকরাউ ইয়াকতুবু আম ফি গুরফাতিহি মাজিদিন, ফি গুরফাতিহি আম ফি গুরফাতিহি মাজিদিন, ফি গুরফাতিহি জি ফি গুরফাতিহি মাজিদের কামরায় যাতে সে কাজ করে না, সে নিজের কামরাতেই পড়ালেখা করে। ইলা মাতা, ইলা মাতা মানে কতক্ষণ পর্যন্ত? ইলাল ইশাই মাগরিব না, মাগরিবের পরে, মাগরিবের পরে তো বাদাল মাগরিবি। হুয়া বাদাল মাগরিব হুয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু বাদাল মাগরিবি ইলাল ইশাই ইলাল ইশাই সাদিকু মাজিদিন, সাদিকু মাজিদিন ইয়াকরাউ ইয়াকতুবু বাদাল মাগরিবি ইলাল ইশাই। ইলাল হুয়া ইয়াজলিসু ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ইয়াকতুবু বাদাল মাগরিবি ইলাল ইশাই। এই যে একটু করে কথা বলা কিন্তু এখন সম্ভব হবে ইনশাআল্লাহ। মাতা, মাতা ইয়াযহাবুত তিলমিযু, মাতা ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতুল কারিয়াতি, মাতা ইয়াযহাবু, মাতা মানে কি কখন? আলিয়ম আল ইয়াউমা, ইয়াযহাবু তিলমিযুল ইয়াউমা, ইয়াযহাবুল তিলমিযুল ইয়াউমা ইলা বাইতুল কারিয়াতি আল ইয়াউমা। আর আসবে কবে? আল ইয়াউমা ইয়াযহাবু আম গাদা, না এটা যাওয়া সম্পর্কে আবার প্রশ্ন করা হয়েছে। আল ইয়াউমা আজকে কি?
ইয়াদহাবু আম গদান? নাম নাম গদান না না, এখানে দুইটার মধ্যে প্রশ্ন করা হয়েছে, নাম দিয়ে তো উত্তর হবে না। আল ইয়ামা ইয়াদহাবু আম গদান? গদান ইয়ামা না, ইয়াদহাবু যাবে, আল ইয়ামা, আল ইয়ামা, ইয়ামা আল ইয়ামা আজকে যাবে, ইয়াদহাবু আল ইয়ামা, উত্তর হবে শুধু আল ইয়ামা। আর ফিরে আসবে তো ইয়ারজিউ গদান, ফিরে আসবে আগামীকাল, ইয়ারজিউ গদান। হাল ইয়ারজিউ তিলমিদু ইলাল মাদরাসাতি গদান? নাম নাম নাম, ইয়ারজিউ তিলমিদু ইলাল মাদরাসাতি গদান, আগামীকাল ফিরে আসবে। মাতা ইয়ারজিউ তিলমিদু ইলাল মাদরাসাতি? মাতা, এখন আবার ওইটা সম্পর্কে প্রশ্ন করেছে, মাতা কখন? গদান, গদান। গদান। গদান জি, আমরা মাতার উত্তরটা খুঁজে তারপরে বাক্যের সাথে লাগাতে পারবো। ইয়ারজিউল তিলমিদু ইলাল মাদরাসাতি গদান, ইয়ারজিউ তিলমিদু ইলাল মাদরাসাতি গদান, এটা আমরা পরে লাগাতে পারবো। আ গদান ইয়ারজিউ আম বা'দা গদিন? গদান ইয়ারজিউ গদান, গদান, শুধু গদান বললেই হবে। আর বা'দা গদিন মানে জানেন? বা'দা গদিন মানে পরশু, আগামী আগামীকালেরও পরের দিন, আগামী পরশু, আগামীকালেরও পরের দিন। বা'দা গদিন মানে আগামীকালেরও পরের দিন, আগামী পরশু। আগামী পরশু। বিমাদা লাইবা? বিমাদা, বিমাদা, বিমাদা মানে কি? কি দিয়ে? বিমাদা বিকরতিন, কি দিয়ে খেলছে? বিগরতিন। বিকরতিন। মা'ামান, জাহিদিন মা'ামান, জাদি মা সাদিকি, মা সাদিকি। মাল লাইবা, মাল লাইবা, মান লাইবা? মাজ ওয়ালাদু মাহমুদিন, আলাদু মাহমুদিন। লাইবা ওয়ালাদু মাহমুদিন। মাদা, মাদা ফাআলা ওয়ালাদু মাহমুদিন? বিগরতিন জাদিদিন। না, মাদা ফাআলা, মাদা ফাআলা, লাইবা। লাইবা, লাইবা ওয়ালাদু মাহমুদিন। মাদা ফাআলা, ফাআলা আসলে তো ফেল সম্পর্কে জানতে চাচ্ছে, ফেলটা কি? ফেলটা হচ্ছে লাইবা। লাইবা। মাদা ফাআলা মানে ফেলটা কি? ফেলটা হচ্ছে লাইবা, খেলা, যাওয়া নয়, আসা নয়, খেলা। লাইবা ওয়ালাদু মাহমুদিন। মা আমান তাহলে মা সাদিকিহি। বিমাদা তাহলে বিকুরাতিন জাইদাতিন। এই যে সব কিছু সম্পর্কে, বাক্যের প্রত্যেকটা অংশ সম্পর্কে প্রশ্ন করা যাচ্ছে, প্রত্যেকটা শব্দ সম্পর্কে। ফি কলবি মানিন নূর, ফি কলবি মান, কলবি মান, কলবি মান মানে কি? কার অন্তরে? ফি মানে মধ্যে, কার অন্তরের মধ্যে? ফি কলবিল মুমিনি, না, ফি কলবি আব্দিস সালিহ, ওখানে ছিল যেটা মুমিনও ঠিক আছে, আব্দিস সালিহ ছিল। ফি কলবিল আব্দিস সালিহ। আইনা সাজাদাতু আল গালিয়াতু? আইনা ফিল মাসজিদ। ফি মসজিদিল মদিনাতি, ফি মসজিদিল মাসজিদ। মাদিনাতি, ফি মসজিদিল মদিনাতি। আইনা সাজাতুল গালিয়াতু আল সাজাতুল গালিয়াতু ফি মসজিদিল মাদিনাতি। মাদিনাতি। আমরা এটা আগেও বলতে পারি, আর সাজাতুল গালিয়াতু ফি মসজিদিল মাদিনাতি, অথবা ফি মসজিদিল মাদিনাতি আর সাজাতুল গালিয়াতু। ইংদা মান, ইংদা মান আল কিতাবুল কাইয়ুম, আল কিতাবুল কাইয়ুম ইংদা মান, ইংদা মানিল কিতাবুল কাইয়ুম, ইংদা তিলমিদ জাকি, ইংদা তিলমিদ জাকি। এই যে প্রশ্ন উত্তর, এটাই কিন্তু কথা বলার, কথা শেখার একটা মানে গুরুত্ব, মানে কি বলবো, এটাকে একটা কথা শেখার একটা মাধ্যম, এই প্রশ্ন উত্তর। যত বেশি এটা সম্পর্কে কথাবার্তা বলা যাবে, যত বেশি প্রশ্ন করা যাবে, তত বেশি এই কথা বলা শেখা যাবে। যেমন ধরেন, আমি যদি আমরা এখানে আগে আসি, এই প্রশ্ন উত্তর যেগুলো করা আছে পরবর্তীতে আমরা পাবো এমন যে প্রশ্ন উত্তর করা নাই। আমরা যদি এখান থেকে পড়ি, জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি বিস সাইয়ারাতি, এখন আমি যদি প্রশ্ন করতে চাই, দেখি প্রশ্ন করেন তো একজন, জাহাবা দিয়ে প্রশ্ন করেন, জাহাবার উপরে প্রশ্ন করেন, এই ফেলের উপরে প্রশ্ন, কি প্রশ্ন হবে? রুহুল আমিন ভাই বলেন, জাহাবার উপরে প্রশ্ন করলে কি হবে? মান যাহাবা। না না, আমি তো আবু রশিদিনকে প্রশ্ন করতে বলিনি, জাহাবার উপরে, ফেলের উপরে প্রশ্ন করেন, জাহাবার উপরে। হোসেন আহমদ ভাই, জাহাবার উপরে প্রশ্ন কি হবে? কে যায়? না না, কি করে, কি করে, কি করে? মাযা ফাআলা, না, মাযা ফাআলা, মাযা ফাআলা, যা মাযা আমিলা, আমালা না, আমিলা হবে। জি, এই যে আমাদের নতুন ভাইও মোটামুটি কাছাকাছি কথা বলে হয়েছে, মাযা আমালা বলছেন, মাযা আমিলা, মাযা আমিলা, জি, মাযা আমিলা।
আবু রাশিদিন। আবু রাশিদিন কি কাজ করলো? আমিলা মানে কি কাজ করলো, আর ফাআলা মানে কি করলো, কাজ আসে না তখন, শুধু কি করলো। মাদা ফাআলা মাদা আমিলা দুইটাই হবে। মাদা ফাআলা আবু রাশিদিন, মাদা আমিলা আবু রাশিদিন। আবু রাশিদিন কি করলো? উত্তর আসবে আবু রাশিদিন জাহাবা, বা জাহাবা আবু রাশিদিন। আচ্ছা, আবু রাশিদিন সম্পর্কে প্রশ্ন করতেছি, মানে ফাইল সম্পর্কে প্রশ্ন, তাহলে কি হবে? বাংলায় কে গেল? আইনা যাহাবু। জি, আইনা না তো, যাহাবা। না আইনা না তো, আবু রাশিদিন সম্পর্কে প্রশ্ন। জাহাবার পরে মান আসে না, মান পরে আসে না, মান আগে আসে। মান দাহাবা, জি মান দাহাবা, কে গেল। আচ্ছা, আমরা যদি ইলা আমালিহি, ইলা আমালিহি সম্পর্কে প্রশ্ন করতে চাই, ইলা আমালিহি। أين ذهب؟ ইলা আইনা জাহাবা, إلى أين ذهب؟ ইলা আইনা জাহাবা, ইলা আমালিহি, ইলার সাথে আবার আইনা লাগবে। ইলা আইনা জাহাবা আবু রাশিদিন। আর যদি বলি বিস সাইয়ারাতি সম্পর্কে, বিস সাইয়ারাতে, ইলা আমালিহি বিমাজা। বিমাদা, জি বিমাদা, বিমাদা। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি কিন্তু আপনাদের প্র্যাকটিসের অনেক ক্ষেত্র ধরা দিলাম, যেগুলো নিয়ে প্র্যাকটিস করলে আরবিতে আরও উন্নতি করা সম্ভব। এবং এটার জন্য কিন্তু একা হওয়াটা মুশকিল, একের অধিক যদি হয় তাহলে এই প্র্যাকটিসগুলো করে এগুলো ক্লিয়ার করা যায়। জাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, তাহলে জাহাবা দিয়ে প্রশ্ন হচ্ছে যে মাদা ফাআলা অথবা মাদা আমিলা আবু রাশিদিন। আবু রাশিদিন সম্পর্কে প্রশ্ন হচ্ছে জাহাবা মান জাহাবা। তারপর ইলা আমালিহি, ইলা আইনা, ইলা আইনা, বিস সাইয়ারাতি, তাহলে বিমাদা, এরকম। তো আজকে অনেক সময় হয়ে গেল, 10টা 6 বেজে গেছে। আরেকটু আমরা রিপিট করি তারকিব সম্পর্কে। এই লাইনটা আমরা এখন খেয়াল করি, জাহাবা আবু রাশিদিন। এই জাহাবাটাকে আমরা কি বলবো? তারকিবে যাচ্ছে এবার, আবার জাহাবাটাকে কি বলবো? ফেল। ফেল। জাহাবা হচ্ছে ফেল, জাহাবা কাজ, ফেল। আর আবু রাশিদিন কি? ফাইল। ফাইল। মুজাফ মুজাফ ইলাইহি হয়ে ফাইল। ইলা আমালিহি, এটাকে আমরা কি বলবো? ইলা হরফে জার, ইলা তো হারফে জার, মুতাল্লিক বিল জি ফেল। মুতাআল্লিক বিল ফেল, মুতাআল্লিক মাআল ফেল, এটা হচ্ছে ইলা আমালিহি মুতাআল্লিক। এই মুতাআল্লিক এটা হচ্ছে আরেকটা আছে যেন, এটা মুতাআল্লিকে আওয়াল, প্রথম মুতাআল্লিক। আল বিস সাইয়ারাতি এটা متعلق ثاني মুতাআল্লিকে সানি। জি, এই যে হুসাইন আহমেদ ভাই এতক্ষণ পরে কথা বলছে, মুতাআল্লিকে আওয়াল, মুতাআল্লিকে সানি। তাহলে জাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, এখানে একটা ফেল, তার সাথে ফাইল আর দুইটা মুতাআল্লিক মিলে এটা জুমলায় কি হবে? ইসমিয়া হবে, তাই না? জুমলায় ইসমিয়া না ফেলিয়া? জুমলায় ফেলিয়া হবে। এই জুমলায় ফেলিয়ার কয়টা অংশ হলো? 3টা অংশ, ফেল ফাইল মুতাআল্লিক। মুতাআল্লিক 100টা থাকলেও মুতাআল্লিককে আমরা এক অংশ ধরবো, ফেল ফাইল মুতাআল্লিক। এরপরে আরেকটা নতুন আসবে, সেটা হচ্ছে মাফুল, আমরা এটা পরে পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা জুমলায় ফেলিয়ারও 4টা অংশ পেয়ে যাব। এখন প্রশ্ন আসতে পারে, অনেকে যারা আরও বেশি আরবি পড়েছেন তাদের প্রশ্ন আসতে পারে যে আরও তো অনেক কিছু আছে, ওরা কিভাবে তাহলে এই 4টার মধ্যে অন্তর্ভুক্ত হবে? আরও যারা আছে সবাই এই 4টার মধ্যেই আসবে, এর বাহিরে কোথাও যেতে পারবে না। মাহফুলের অনেক প্রকার আছে, মাহফুলি আছে অনেকগুলো, মাহফুলে মুতলাক, মাহফুলে মাহু, মাহফুলে লাহু, মাহফুলে বিহি, মাহফুলি অনেকগুলো আছে। সব মাহফুল এক ক্যাটাগরির মধ্যে পড়ে। আর মুতাআল্লিক সব এক জায়গায় পড়ে। হাল চলে আসে কার মধ্যে? হাল ফাইলে আসে অথবা মাহফুলে আসে। হালটা কিন্তু ফাইলে যায় অথবা মাহফুলে যায়, যে ফাইলটা কোন হালতে আছে বা মাহফুল কোন হালতে আছে। যেমন গতদিন আমরা উদাহরণ দিয়েছিলাম, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এটা হচ্ছে যে আংতি, ইরজিই তুমি ফিরে এসো, ইলা রব্বিকি তোমার রবের নিকটে, রাদিয়াতাম মারদিয়া। এই হালটা আসলে কার সাথে? ওই ফাইলের সাথে, তুমি ফিরে এসো আংতির সাথে। ইরজিইর মধ্যে কে ফাইল আছে? أنت আংতি, আংতি, আংতি মুয়ান্নাস, আংতি ফাইল লুকায় আছে কিন্তু ওখানে দেখা যাচ্ছে না। মুস্তাতির, আনতি আনতি, জি জি আংতি, তুমি একজন স্ত্রী। জি তুমি একজন স্ত্রী। তো জুমলা ইসমিয়ার সর্বোচ্চ 4টি অংশ, জুমলা ফেলিয়ার সর্বোচ্চ 4টি অংশ, সর্বনিম্ন 2টি অংশ। জি, আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। এটা ভালো করে পড়ে যেভাবে নির্দেশনা দিলাম এইভাবে এটাকে আরও অনেক প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে যে 2-1 আর দেখতেছি একটু দুর্বল আছেন, আসাবুল ভাই আর একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ আগামী দিন দারসুস সানি। এবং তামরিন কি বলে,
আমরা প্রতি ক্লাসে এখন একটু করে যে তারকিবটা খেয়াল করব একটু করে, তাহলে তারকিবটা আমাদের আস্তে আস্তে আরও পরিষ্কার হবে। আর আবু তাহের মেজবা আদিব হুজুরের যে মূল থিওরিটা, মাদ্রাসাতুল মদিনার যে থিওরি, সেটা হচ্ছে বেশি উদাহরণ এবং বেশি অনুশীলনের মাধ্যমে কোনো কিছুকে আয়ত্ত করা। দুইটা বিষয়, এক হচ্ছে ব্যবহারিক উদাহরণ এবং বেশি অনুশীলন। এই দুইটা হচ্ছে মূল থিম, ব্যবহারিক প্রয়োগ এবং বেশি উদাহরণ, মানে বাস্তব উদাহরণ, ব্যবহারিক উদাহরণ, আর বেশি বেশি প্রয়োগ, বেশি বেশি এটাকে মানে তামরিন করা, প্রয়োগ করা। এটার মাধ্যমে একটা জিনিস আয়ত্তে আসে। কিন্তু শুধু জানিয়ে নিলাম যে এই সূত্র এইটা কিন্তু আসলে বাস্তব জীবনে আয়ত্তে আসে না, এবারত পড়তে গেলে হয় না। আমরা আগামী দিন শিখবো মা ফাআলা, মা ফাআলাত, মা ফাআলতা, মা ফাআলতি, মা ফাআলতু। এই যে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতুর পূর্বে মা যোগ হবে এবং হয়ে যাবে যে সে করেনি, তুমি করনি, আমি করিনি। এই ইনশাল্লাহ এটা একটু সবাই দেখে রাখবেন। যে আমরা এভাবে মা খরজা, মা জালাসা, মা কাতাবা, মা জাহাবা, মা করওয়া, মা রজা, এইগুলো দিয়ে আমরা এইভাবে পড়ব। মা খরজা দিয়ে যেমন মা খরজা, মা খরজাত, মা খরস্তা, মা খরস্তি, মা খরস্তু। সে বের হয়নি, তুমি বের হয়নি, আমি বের হয়নি। মা জালাসা, মা জালাসাত, মা জালাস্তা, মা জালাস্তি, মা জালাস্তু। সে বসেনি, তুমি বসেনি, আমি বসেনি, এরকম। তো আজকে এ পর্যন্তই। আমরা যেহেতু শিখছি, আমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মজলিসের কাফফারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম, কোরআন এবং সুন্নাহর ইলমে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ইলমে নাফিয়া দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রেকর্ড বন্ধ করে দিলাম।